হ্যালো স্টুডেন্টস, সকলকে আজকের ক্লাসে স্বাগত। আজ আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর গণিত বইয়ের পাঠ্যসূচি সূচকের বিষয়ে আলোচনা করব এবং এর থেকে কিছু প্রবলেমের সমাধান করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট, সূচকের নিয়মাবলী। লস অফ ইন্ডিসেস। নিয়মাবলী হলো একটি নিধান বা বেস বিশিষ্ট ঘাত বা পাওয়ারযুক্ত সংখ্যার সরলীকরণের সূত্র। প্রধান নিয়মগুলি হলো গুণের সময় সূচক যোগ। এটা সবসময় মনে রাখতে হবে, যখন আমরা একই বেস বা নিধানের উপরে পাওয়ারের গুণ করব তখন সেখানে পাওয়ারটা যোগ হবে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে a⁴m মাল্টিপ্লাই বাই a⁴n। এখানে ফার্স্টের পাওয়ার m অ্যান্ড সেকেন্ডের পাওয়ার n। যখন আমরা এটা ফাইনাল রেজাল্ট পাবো তখন এটা হয়ে যাবে a⁴m প্লাস n। আর ভাগের ক্ষেত্রে কি হয়? ভাগের ক্ষেত্রে ঘাতটা বিয়োগ হয়ে যায়। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে a⁴m কে ভাগ করেছে a⁴n দিয়ে, তখন কি হচ্ছে a⁴m মাইনাস n, a⁴m ডিভাইড বাই a⁴n, তখন সেটা হয়ে যাচ্ছে a⁴m মাইনাস n। সূচকের প্রধান নিয়মাবলী। গুণ নিয়ম। নিধান একই হলে গুণ করার সময় সূচকগুলো যোগ হয়, যেটা আলোচনা করলাম একটু আগে। সূত্র a⁴m ইন্টু a⁴n ইকুয়াল টু a⁴m প্লাস n। এমনি সংখ্যা দিয়ে একটা এক্সাম্পল আলোচনা করা যাক। a⁴4 a⁴4 মাল্টিপ্লাই বাই a⁴3 ইকুয়াল টু পাওয়ারগুলো কী হবে? যোগ হয় বলেছি, তাহলে 4 4 প্লাস 3 ইকুয়াল টু a⁴7। ওকে, নেক্সট ভাগ নিয়ম। নিধান একই হলে ভাগ করার সময় সূচকগুলো বিয়োগ হয়, যেটা বললাম। একটা সংখ্যা দিয়ে এক্সাম্পল ধরা যাক a⁵5 ডিভাইড বাই a⁵3 ইকুয়াল টু a⁵5 মাইনাস 3 ইকুয়াল টু a⁴² ঘাতের ঘাত নিয়ম। ব্র্যাকেটের ভেতরের সূচকের সাথে বাইরের সূচকের গুণ হয়। হ্যাঁ, যেমন ধরো a⁴m এর সঙ্গে এটা a⁴m⁴n, এক্ষেত্রে কি হবে? ঘাতটা গুণ হয়ে যাবে। a⁴m আছে, আবার পুরোটার পাওয়ার আছে n, এক্ষেত্রে আমরা ফাইনালি রেজাল্ট কি পাবো? a⁴mn। ওকে, এক্সাম্পল ধরো a⁴a², তার পাওয়ারে আছে 3, সো এটা আমরা কি পাবো? a⁴6। ওকে, চলো নেক্সট প্রবলেম কি আছে, নেক্সট সূত্র কি আছে দেখা যায়। শূন্য সূচক। শূন্য সূচক যে কোনো অশূন্য রাশির সূচক শূন্য হলে তার মান 1 হয়। যেমন আমরা যদি নিই a⁴0 সমান, এর ভ্যালু সবসময় 1 হবে, যেখানে এটা নট ইকুয়াল টু 0। আমরা যে কোনো রাশির ক্ষেত্রে এটা পাবো। যদি আমরা 5⁴0 নিই, সেখানেও আমরা পাবো 1। ওকে, এরকমভাবে যে কোনো রাশির যদি পাওয়ারে শূন্য থাকে তাহলে তার ভ্যালু সবসময় 1 আসবে। এরপরে দেখো কি আছে, এরপরে আছে ঋণাত্মক সূচক। সূচক ঋণাত্মক হলে রাশিটি ভগ্নাংশের নিচে গিয়ে ধনাত্মক হয়। যেমন ধরো একটা রাশি আছে a⁻−m, এটা সমান আমরা লিখতে পারি a⁴1/m। ওকে, নাও গুণফলের ঘাত। যদি আমাদের এরকমভাবে দুটো চলরাশি থাকে a⁻m আছে, তখন আমরা এটাকে কীরকমভাবে লিখতে পারবো? তখন আমরা এটাকে লিখবো a⁻m মাল্টিপ্লাই বাই b⁻m। ওকে, এবারে চলরাশি দুটো আলাদা হয়ে যাবে, কিন্তু পাওয়ারে যেটা ছিল সেটা দুটো রাশির ক্ষেত্রে একই চলে আসবে। এবার আসবে ভাগফলের ঘাত। যদি এরকম দুটো চলরাশি a/b⁴
m থাকে তখন আমরা এটাকে কি লিখব, ওপরে আবার আছে a টু দি পাওয়ার, পাওয়ারটা দুটোতেই পাওয়ারে বসবে, a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। ওকে, নাও ভগ্নাংশের সূচক n স্কোয়ার রুট অফ a, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, n স্কোয়ার রুট অফ a, এটাকে আমরা পাওয়ারে লিখতে পারবো a টু দি পাওয়ার 1 বাই n। ওকে, অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য কি বলেছে দেখো, যে কোনো রাশির উপর কোনো সূচক না থাকলে তার সূচক 1 ধরে নেওয়া হয়। যদি কোনো সিম্পল রাশি থাকে তাহলে, যদি মনে করো x আছে বা y আছে বা যে কোনো রাশি এরকমভাবে যদি থাকে, কোনো পাওয়ার কিছু না থাকে, তখন সেটা আমরা পাওয়ারে 1 আছে এটা ধরে নিতে পারবো। ঠিক আছে, কারণ যখন কোনো পাওয়ারে যদি 0 ধরে নিই তাহলে তার ভ্যালু কি হয়, যে কোনো রাশির পাওয়ারে আমরা 0 নিলে আমরা জেনেছি যে তার ভ্যালু 1 এসে যায়, তাই 0 নেওয়া যাবে না, সবসময় এটা পাওয়ারটা আমার 1, কিছু নেই মানে 1 ধরতে হবে। তারপর নিয়ম কি বলেছে, সূচকের নিয়ম কেবল একই নিধান বিশিষ্ট রাশির ক্ষেত্রেই প্রযোজ্য। নিধান মানে এই যে এইগুলো বেস, একই বেসের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে। ঋণাত্মক সংখ্যার ঘাত যেমন -2 টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু -8, -2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16, বিজোড় হলে ঋণাত্মক এবং জোড় হলে ধনাত্মক হয়। ওকে, এবার চলো কিছু আমরা সমস্যার সমাধান করব। প্রথমে বলেছে মান নির্ণয় করি। 1 নম্বর প্রবলেম কি আছে, 5 root of 8 to the power 5 by 2 multiply by 16 to the power -3 by 2। এটা আমরা কিভাবে শুরু করব, এটাকে লিখতে পারবো ফার্স্ট, ব্র্যাকেটের মধ্যে আছে 5 root of 8, এটাকে আমরা লিখতে পারবো 8 to the power 1 by 5, then whole to the power 5 by 2। okay, and multiply by 16, 16 আমরা কিভাবে লিখতে পারবো, 16 means 4 square, 4 square to the power -3 by 2। so this equal to 8, পাওয়ারে আমরা বলেছি পাওয়ারে কি হয়, গুণ হয়, 1 by 5 multiply by 5 by 2 and then multiply by 4, 2 multiply by -3 by 2, 2 কাটলে পড়ে থাকলো -3, এখানে 5 কাটলে পড়ে থাকলো 1 by 2 equal to 8 to the power 1 by 2 multiply by 4 to the power -3। এবার দেখো এটা সমান 8 মানে হচ্ছে 2 to the power কিউব to the power 1 by 2 multiply by 4 মানে হচ্ছে 2 স্কয়ার to the power -3, so equal to 2 to the power 3 by 2 multiply by 2 to the power -6। সমান এটা ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা, 2 to the power 3 by 2 -6 equal to 2 to the power 3 minus
12/2 equal to 2 to the power minus 9/2.